আমি আপনাকে রামাজান মাস মূল্যায়ন করত কয়েকটি জরুরি কথা বলি। তার এক নম্বর জরুরি কথা বলি, রামাজান মাসে ব্যবসা বাণিজ্য কাজকর্ম কিছু কমাতে হবে, তাহলে আপনি রমজান মাসকে মূল্যায়ন করতে পারবেন। আরও বলি, রামাজান মাসকে মূল্যায়ন করতে হলে পরিমাণে কম খেতে হবে, তাহলে আপনি রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন। কোরআন তেলাওয়াতের সাথে সাথে তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করতে হবে। সাধারণত আপনি এশার সালাত জামাতে আদায় করার পরে শুয়ে যাবেন, 10টার মধ্যে শুয়ে যাবেন, 11টা 12টা 12:30 এর মধ্যে উঠে যাবেন। সুন্দর করে অজু করে 2 রাকাত করে সালাত আদায় করতে থাকবেন। 4 রাকাতের পরে আপনি লম্বা সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা প্রার্থনা করবেন। তারপরে আবার 4 রাকাত পড়বেন, দেখবেন আজানের সময় হয়ে আসছে। আপনি এইভাবে রমজান মাসকে মূল্যায়ন করুন। আরেকটা বড় দিক আছে রমজান মাসকে মূল্যায়ন করার। জনগণ বুঝেছে রমজান মাসে সপরিবারে উমরায় চলে গেলে রমজান মাসকে মূল্যায়ন করা হবে, ভুল হিসাব। জনগণের, দেশবাসীর, এলাকাবাসীর, পৃথিবীবাসীর রমজান মাসে উমরা করতে যাওয়াটার অবস্থা দেখে মনে হচ্ছে এটা একটা লোক দেখানো ব্যাপার। সবাই গিয়ে দিন রাত ছবি উঠাচ্ছে, কে কি করছে তা ধুলায় অন্ধকার, সপরিবারে যাচ্ছে, আনন্দ সহকারে থাকছে। এইটা দিয়ে নিজের জাতির উপকার করা যাবে? সিয়াম পালন করলে নিজের উপকার হয়, বাপ মায়ের উপকার করা যায় না। হজ করলে নিজের উপকার করা যায়, পিতামাতার মরা মানুষের উপকার করা যায় না। সালাত আদায় করলে নিজের উপকার করা যায়, পিতামাতা অসহায় মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের উপকার করা যায় না। তাদের উপকারের একটাই মাধ্যম মুখে দোয়া এবং দান। আমরা বলতে পারি তাদের উপকারের দুইটা মাধ্যম, মুখে দোয়া এবং দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি দান করে আপনার পিতামাতার কবরের শাস্তি বন্ধ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফি আলাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল খাতিয়াতা তুতফিউল মা কামা ইতফিউল মা নারা, নিশ্চয়ই পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে। আপনার পাপের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনি কিছু দান করেন, আপনার পাপ মিটে যাবে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি, আমি যদি তার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বুখারী মুসলিম। তাহলে রমজান মাসে আরেকটা জরুরি কাজ হচ্ছে সম্ভবপর দান খয়রাত করা। অসহায় পুরুষ নারী যারা ফকির মিসকিন, এদেশের কওমি বেসরকারি মাদ্রাসা এসব প্রতিষ্ঠানে দান করা। এইভাবে ঘটা করে পরিবার সহ উমরা করতে যাওয়ার চেয়ে অসহায় মানুষকে দান করা এর চেয়ে হাজারো গুণ শতগুণে উত্তম। কিন্তু আমরা আসলে জাতিকে বুঝাতে পারিনি যে রমজান মাসে কী করবেন। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথাকর্মে স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। ফজর আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এগুলো থেকে বিরত থাকলে মানুষ সিয়াম থাকতে পারবে। আর রোজা মানে উপবাস থাকা। আমরা যদি মানুষের বদনাম করি, গীবাত করি, নিন্দা করি, গালি দিই, মিথ্যা কথায় ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমরা রোজা থাকি, উপবাস থাকি, সিয়াম থাকি না। বিরত থাকার চেষ্টা করতে হবে অপছন্দ কথা ও কর্ম থেকে, বদনাম করা থেকে, গীবত করা থেকে, আড্ডা পিটা থেকে। তাহলে আমরা যথাযথভাবে রমজান মাসকে মূল্যায়ন করতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনার সলাৎ যেন ধীর স্থির হয়। আপনি সলাৎ কম রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 20 রাকাত যদি পড়েন, আপনার যে গতিবিধি থাকে সেইটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নয়। আপনি ধীর স্থিরভাবে লম্বা সময় ধরে কান্নাকাটি করে অনুনয় বিনয় সহকারে আপনি তারাবির সালাত আদায় করেন, অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।